শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আজকে অনেক কাজ, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন ছাদ বাগানে চলে এসেছি, একটু করে ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য। আর তারপর পুজোটা সেরে নেব। তারপর আজকে অনেক কাজ আছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এতটা মানে সকালে এখন জবাগুলো এখনো ফোটেনি, কুড়ি হয়ে আছে, আর একটু বেলা হলে তবে ফুটবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানো আমি রবিবারের দিনকে একটা করে ব্লগ আনার চেষ্টা করি, যদিও সব দিন পারি না। তো আজকে আমি রবিবারের এই ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা যারা আমার বন্ধু আছো তোমরা তো জানো আমি সমস্ত রকমের ভিডিও বানানোর চেষ্টা করি। এই হলুদ ফুলগুলো সকালে খুবই সুন্দর হয়, কিন্তু একটু বেলা হলে তখন এই ফুলগুলো কুঁকড়ে যায়। কিন্তু এখন দেখো কতটা সুন্দর। নয়নতারা ফুলগুলো গরমের দিনে বেশ ভালোই হয়। এই ফুলটা কত সুন্দর ফুটেছে দেখো। এখানে রয়েছে সাদা অপরাজিতা। এই যে দেখো কুমড়ো ফুল ফুটেছে। ফুলটা তুলে নিয়ে যেতে, তুলসী পাতা তুলে নিয়ে কিছুটা। আর তোমরা যারা ছাদ বাগান করো তারা অবশ্যই আমার মতন তুলসী পাতা, বেলপাতা এসব রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের পুজোর সমস্ত সরঞ্জাম পেয়ে যাবে। হয়ে গেছে। আমার এখন গোপুষটা এখনো ঘুমাচ্ছে, ওকে এখন তোলা হয়নি। চলো তুলি, পুজোটা সেরে নিই। আমার গোপুষণার দর্শন করে নাও একবার, আর মনে মনে একবার বলো জয় রাধা মাধব। আর আজ রবিবার, বললাম যে অনেক কাজ। তো চলো আজকে কী কী কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখন বেলা 8টা বাজে। তারপর আমি চলে এসেছিলাম সবজি বাজারে, কারণ আজকে বর ছিল না বাড়িতে, সেই জন্য একটু বাজারের প্রয়োজন ছিল। তো আমি এখন মাছ, সবজি সমস্ত কিছু কিনবো। চলো কী কী কিনি দেখো। এখানে সমস্ত মাছও রয়েছিল। তো যাই হোক, আমি এখন বাজার করে নিয়ে চলে এসেছি। তো কী কী কিনে এনেছি দেখো। এই যে দেখো পটল, উচ্ছে, বেগুন, ফুলকপি, ঢেঁড়স, লাল শাক, ডিম, শসা, লাফা, কুমড়ো, এইদিকে ধনে পাতা আর মূলো, আর মাছও নিয়েছিলাম, আর টমেটো, সমস্ত সবজিপাতি নিয়েছিলাম। আর ওখানে নিয়েছিলাম কলা, আম, লেবু, এই সমস্ত। যাই হোক, বাড়িতে তো সবজি প্রয়োজন আছে, তো সেই জন্য বাজারটা সেরে নিয়ে এসেছিলাম। আর তারপর অল্প কিছু খেয়ে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম চোখ দেখানোর উদ্দেশ্যে। তো চোখের একটু সমস্যা হয়েছে, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম চোখ দেখাতে। যে দেখো সুশ্রুতে আমরা এখন চলে এসেছি। আর এই সুশ্রুতে আমরা চোখ দেখানো, আর চশমাটা এখানে বানাবো না, চশমাটা আমাদের বাড়ির কাছে বানাতে পারবো। তো যাই হোক, আমরা এখানে চোখ দেখিয়ে সকালে সকালে চলে এসেছিলাম। নাম লেখা ছিল, এবং সুশ্রুতটা খুব ভালো একটা হসপিটাল, চোখের হসপিটাল। তো এখানে আমরা চোখ দেখিয়ে এখন চোখ দেখানোর উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর তারপর আমরা ওই রান্না টান্না খাওয়া দাওয়ার পর বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম বলো তো? দেখো কোথায় গিয়েছিলাম। তো আমাদের এখানে বহরমপুরে এই অক্ষয় তৃতীয়া থেকে দশমুণ্ডু কালী মায়ের পুজো হয়। তো সেই উপলক্ষে এখানে একটা বড় মেলা বসে।
মেলাটা 7 দিন অবধি থাকে। প্রথমে অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়, তারপর নিত্য পুজো, আর সন্ধ্যাবেলাতে আরতি, মানে ভোগের প্রসাদ, খিচুড়ি সমস্ত বিতরণ হয়। আর তারপর শনিবার যে অক্ষয় তৃতীয়ার পুজো হয়, তারপরে যে শনিবার মঙ্গলবার এই যে পরে মায়ের সামনে এই 4 জায়গাটা থেকে ঢাকা 5 দেওয়া দিন আছে, পরে এখানে তখন যজ্ঞটা হয় সেখানে এই জায়গাটাতে। তোমার বিশাল বড় এক যজ্ঞ হয়। এই যে কালীমা দেখো 10টা মুন্ডু। আর ওই যে সামনে দেখলে একটা জায়গা, ওই পিকচার লাগানো আছে তার থেকে আরেকটু আগে, তো সেখানে একটা অনেক বড় জায়গা আছে, তো সেখানে মায়ের যজ্ঞ হয়। তো যাই হোক, আমরা এখানে মাকে দর্শন করে প্রণাম করে একটু মেলার মধ্যে চলে এসেছিলাম। মেলাতে প্রচুর ভিড় ছিল, যেহেতু রবিবার, ওই জন্য একটু ভিড়টা বেশি হয়েছিল। আর সন্ধ্যাবেলাতে ভিড় একদম উপচে পড়ছিল, তো চারিদিকে প্রচুর মানে লোকের সমাগম হয়েছিল। আর কি বলতো, এই মেলাটা আর 5টা মেলার থেকে একটু আলাদা, মানে এখানে জিনিসপত্রের দাম খুব একটা বেশি হয় না, যেমনটি ওই বহরমপুর মেলা আগের বারে দেখিয়েছিলাম। আসলে বহরমপুর মেলাতে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, যেমন তেমনই ওখানে প্রতিটা জিনিসের দামও প্রচুর হয়। আর এখানে আমরা দেখো ভেজ মাঞ্চুরিয়ান কিনছিলাম, 30 টাকা প্লেট। তো আমরা এখন এই ভেজ মাঞ্চুরিয়ানটা মানে খাওয়ার জন্য এখানে রেডি করে নিচ্ছিলাম। তো ভেজ মাঞ্চুরিয়ানটা খেতে ভীষণ টেস্টি ছিল, আর বেশ ভালোও লাগছিল দেখতে, অনেকটা চিকেন পকোড়ার মতো, কিন্তু খেতে খুব ভালো ছিল। তারপর আমরা চলে এসেছিলাম মেলার ভিতরে। তো আমরা এক এক করে সমস্ত মেলা দেখছিলাম। 5 টাকা, 6 টাকা, 10 টাকা, 15 টাকা, 40 টাকা, বিভিন্ন ধরনের স্টল বসেছিল। তখন তো জানো সমস্ত হরেক রকমের দোকান বসেছে। আর তার মধ্যে কাঁচের জিনিসপত্র, কাঁসার গহনার দোকানটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই যে দেখো, এখানে চলে এসেছে বাচ্চাদের খেলার সমস্ত রকমের উপকরণ, নানা রকমের নাগরদোলা বলতে পারো, তারপর এই যে টয় ট্রেন। তো এইগুলো ভীষণ ভালো লাগছিল, আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। আসলে মেলাতে রাত্রেবেলায় এই যে লাইটের আলো, আর তার সাথে অনেক রকম মানুষের সমাগম হয়, একটু ভিড়ভাট, এক সময় এটা বেশ ভালোই লাগে সন্ধ্যের দিকে একটু ঘুরতে, মানুষজনকে দেখতে। আর এখানে দেখো একটা লটারির দোকান ছিল, টিকিট মানে লটারিতে যেমন ভাগ্য হয় সেরকম টাইপের। তো যাই হোক, সমস্ত মেলাটাই আমরা ঘুরে দেখছিলাম। আর তারপর আমরা এখানে একটু কাপ প্লেটের দোকানে একটু জিনিসপত্র কিনছিলাম। এগুলো কিন্তু সব 10 টাকার দোকান, দেখো কত সুন্দর। আর এইগুলো কিন্তু 15 টাকায়। এই ছোট্ট ফুলদানিগুলো অন্য দোকানে কিন্তু এরকম এত কম দামে পায় না। তো যাই হোক, এখানে আমি কিছু ফুলদানি সব কিনে নিচ্ছিলাম, কারণ এই মেলাটায় তোমাদেরকে যে আগে বলছিলাম কথাটা, সেটা আবার ঘুরে আসি। কারণ এই মেলাটাতে মনে হয় মাঠের ভাড়াটা হয়তো একটু কম লাগে, আমার যা মনে হয়। না হলে অন্য মেলাতে দেখেছি এই মেলা থেকে অনেক বেশি দাম হয়, কিন্তু এই মেলাতে দামটা অনেকটাই মানে কম হয়, অনেকটাই কি বলবো, নিজের স্বার্থ মানে ওই আর কি বলে না, যে নিজের সামর্থ্য অনুসারে, সেই জন্য ওই মেলাটা ভালোও লাগে, অনেক জিনিসপত্র কেনা যায়। আমি নিজেই দেখেছি এই মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় অন্য মেলায় সেই জিনিসগুলোর দাম অনেক বেশি লাগে। তো তারপর আমরা এখানে একটু ভেলপুরি খেয়েছিলাম, আর তারপর এখানে আমরা ওই চপ, পাঁশকুড়ার, আর তারপর আইসক্রিম, এই সমস্ত কিছু খেয়েছিলাম। একটু মেলা ঘুরে আবার চলে এসেছিলাম একটু পার্কে। এই পার্কটা একদমই গঙ্গার ধারে অবস্থিত, খুব ভালো লাগছিল দেখতে পার্কটা। নানা রকমের গাছপালা আছে, তোমরা তো জানো আমি গাছপালা ভীষণই ভালোবাসি। আর সেই জন্য এই মেলার মধ্যে থেকে আসার সময় এই পার্কে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম। আর এই পার্কটা এমনিতে ছোটোখাটো অনুষ্ঠানের জন্য একটু ভাড়া দেওয়া হয়। এখন তো অনেকে একটু ওপেন জায়গা পছন্দ করছে, একদম নদীর ধারে। এই যে দেখো গঙ্গা নদী, রাত্রিবেলা বলে অতটা বুঝতে পারা যাচ্ছে না। তো এই যে গঙ্গা নদীর ধারেই এখানে এই পার্কটা। আর কি সুন্দর মনোরম, মানে গঙ্গার জলের উপরের হাওয়া আসছিল, চারিদিকে লাইটিং, গাছপালা, আর মনোরম পরিবেশ, গাছগাছালি ঘেরা, ভীষণই সুন্দর জায়গা। তো এখানে অনেকে বার্থডে পার্টি, তারপর ছোটোখাটো যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলোরা এখানে অল্প পয়সার মধ্যে ভাড়াও দেয়। তো যাই হোক, এখানে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম, একটু বসেছিলাম। আর ওইদিকে মেলা থেকে ঢাকের শব্দ, মানে আরতির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল।
ভীষণ ভালো লেগেছিলো। তো রবিবারের দিনটা আমরা খুব এনজয় করে কাটানোর চেষ্টা করি। অন্য দিন তো সব দিনই সকালে সেই একই কাজ, অফিস, আদালত, তাড়াহুড়ো, রান্নাবাটি সমস্ত কিছুটাই থাকে। তো রবিবারের দিনটা একটু এনজয় করার চেষ্টা করি। তো সেই জন্য আমরা এখন এই পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করব, আর তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো আবারও চলে এসেছি, কারণ মেলাটার উপর দিয়েই রাস্তা যেহেতু। তো এখনও একটু পরে এলাম, তাও এখনও মেলাতে ভিড় একদম উপচে পড়ছে। আর এখানে আরতির পর প্রসাদ দেবে, সেই জন্য বিশাল লাইন হয়ে গেছে, খিচুড়ি প্রসাদ দেয়। তো যাই হোক, আমি কিন্তু যেখানে যাব ফাঁকা হাতে তো আসবার পাত্র নয়, তাই পার্ক থেকে কিছু গাছ সংগ্রহ করেছিলাম। এই যে দেখো একটা বগুনভেলিয়ার, এটা একটা কি প্লাস্টিক ঘাসের মতন, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এটাই ছিল আজকে। আর আজকের মতো আমাদের মেলাতেও যে জিনিসগুলো কিনেছিলাম একবার দেখে নাও। এই যে দেখো কাঁচের কাপ আর বিভিন্ন ধরনের এলিফ্যান্ট, ফুলদানি, আরও অনেক কিছু কিনেছিলাম। তো এই অ্যানিম্যালগুলো 10 টাকা করে পিস নিয়েছিল, ভীষণ শক্ত ছিল। আর এদিকে আমরা মেলা থেকে সবাই মিলে বাড়ি ফিরে এসেছিলাম। আজকের মতো এখানেই আসি।